মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ ৫টি দেশের জাহাজ চলাচলে অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে নির্দিষ্ট কিছু বন্ধু রাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর টোল আদায়ের জন্য একটি আইন তৈরি করবে ইরানের পার্লামেন্ট। এর জন্য খসড়া প্রস্তুত তৈরি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া ১৫ দফা যুদ্ধবিরতিতে আনুষ্ঠানিক সাড়া তেহরানের। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে। তাফসির ফিজার রিপোর্টে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের বিষয়ে স্বস্তির খবর দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নয়। চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তানের পাশাপাশি বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC নৌবাহিনী প্রধানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে IRGC জানায়, ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে তারা। দাবি করেছে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ৮২তম অভিযানের শুরু। এছাড়া ইসরায়েলি সেনা সদর লক্ষ্য করে রকেট ও মিসাইল ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, অধিকাংশ রকেট মাঝ আকাশে ধ্বংস করা হলেও ধ্বংস অবশেষ পড়ার কারণে বেশ কিছু বাড়িঘর ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব নাকচ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে চুক্তিতে মরিয়া দাবি করলেও ইরান জানিয়েছে তারা প্রস্তাবটি কেবল পর্যালোচনা করছে। তবে এই মুহূর্তে কোনো আলোচনায় বসার ইচ্ছা তাদের নেই। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।